ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের চাপে হাসিনাকে ভারত কি ফেরত দেবে? দুদেশের সবচেয়ে আলোচিত বিষয়টি নিয়ে মত দিয়েছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকেরা। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে এমন তথ্য উঠে এসেছে। সংবাদ মাধ্যমটি বলছে, ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। হাসিনার ১.৫ দশকের এই শাসনামলকে ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনী কারচুপি এবং বিচার বহির্ভূত হত্যা, এছাড়া জোরপূর্বক গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগের দ্বারা চিহ্নিত করা হয়। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, তাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। ডক্টর ইউনূস আরও জানান, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফিরিয়ে আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকে মাঝে মাঝে কথা বলছেন, যা সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরাও ভুলে যেতাম। মানুষ এটা ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, যেটা কেউই পছন্দ করছে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়া হলে তেমন ক্ষেত্রে প্রত্যর্পণের সম্ভাবনা সম্পর্কে গত শুক্রবার দিল্লিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে সময় বলেন, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি এখনও অনুমান নির্ভর প্রশ্ন। লন্ডন ভিত্তিক লেখক প্রিয়জিৎ দেব সরকার বলেছেন, প্রতিবেশী দেশগুলোর নেতাদের জন্য ধারাবাহিকভাবে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ভারত। শেখ হাসিনা তার নিরাপত্তা ও পরিবারের মঙ্গলের জন্য এর আগেও ভারতে থেকেছেন। ভারতীয় আমলাতন্ত্র স্বল্প এবং মাঝারি মেয়াদে হাসিনার প্রতি তাদের এই আতিথেয়তার বিপরীত কিছু করবে, তেমন সম্ভাবনা খুব কম। শ্রীরাধা দত্তের দাবি, ভারতে হাসিনার উপস্থিতি নিয়ে উত্তেজনা থাকা সত্ত্বেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা ভারতের সঙ্গে সম্ভবত দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, কারণ উভয় দেশই অন্যথায় তাদের সম্পর্ক হারিয়ে ফেলতে পারে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক ছিল এবং আমরা যুক্ত থাকতে চাই, কারণ এটি উভয় দেশের জন্য সুবিধাজনক বলে তিনি দাবি করেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।